তো বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অন্যান্য দিনের মতন। তো আজকে যেই জায়গাটা এসেছি, দেখো কত সুন্দর একটা সুন্দর জায়গা। আর এটা একটা বড় দিঘির মতন একটা পুকুর। তো এর যে সৌন্দর্য, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু মাছ চাষ হয়। আর প্রচুর পরিমাণে মাছ কিন্তু সারাক্ষণই এখানে ঝাপাঝাপি করে। তো তোমরা হয়তো শব্দও পাচ্ছ, দেখতে পাচ্ছ সব মাছে লাফাচ্ছে। আর এই জায়গাটা নাম হচ্ছে রাজার বাঁধ। আমরা এর আগেও এখানে ভিডিও করেছি। তো আজকেও আমরা চলে এলাম, কারণ এর যেই সৌন্দর্য, তো এই সৌন্দর্য মানুষকে মোহিত করে। আর এই পুকুরের পাশে কিন্তু আরও একখানা পুকুর আছে। তো এটা ছোট যদিও, কিন্তু এখানে অনেকগুলো বড় বড় পুকুর আছে, ওই পাশেও আছে। তো আমরা আজকে এই জায়গাটায় ক্যাম্পিং করব। তোমরা দেখতে পাচ্ছ কীরকম লাগছে জায়গাটা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি আর কৃষ্ণ কিন্তু এখানে চলে এসেছি, আজকে গৌতম নেই। গৌতম একটু তার পার্সোনাল কাজের কারণে আসতে পারেনি। তো বন্ধুরা, আমরা এখন দেখো এই কোণার দিকটায় এসেছি। এই কোণটার এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, আর মাছে ঝাপাঝাপি করছে। আর এখানে দূর দূরান্ত কিন্তু অনেক পুকুর আছে। এখানে ওই দিকে যে আমবাগানের মতন দেখা যাচ্ছে, ওখানেও পুকুর আছে, তার পাশেও পুকুর আছে। আর এই দিকটাতেও কিন্তু অনেকগুলো 3-4টে পুকুর আছে। তো এই পুকুরটাই কিন্তু সবচেয়ে দেখতে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটার নাম হচ্ছে রাজার বাঁধ। আর যদি বন্ধুরা তোমরা এখানে কেউ আসতে চাও, তো আমাদের, তোমরা জানোই আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাস করি, ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া। দেখো এখানে মাছ কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, মাছের শব্দ। আর এই চারিদিক সবুজ, আর তার মাঝে এই রকম সুন্দর জলাশয় থাকলে দেখতে কিন্তু একটা খুব সুন্দর অপূর্ব লাগে। আর ওই পাশে দেখো হাই রোড, গাড়ি যাচ্ছে। বন্ধুরা দেখো জায়গাটা কত সুন্দর। মাছ আর মাছ, হ্যাঁ, এর মধ্যে নেই বলে তো মাছও খেয়ে ফেলতে পারে মানে। আঙ্গর পাইলে তো বন্ধুরা, এখান থেকে কিন্তু তো এখান থেকে একজন লোক পাঠিয়েছে যে একটু তাড়াতাড়ি করার জন্য, কারণ এখানে রাতে এখানে থাকতে দেয় না, মোটামুটি সন্ধ্যের পরে পরেই চলে যেতে হবে। তো আমরা তাড়াতাড়ি করছি। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা আমরা কিন্তু টেন্টটা রেডি করে ফেলেছি। আর টেন্ট লাগানোর পরে কিন্তু দেখতে আরও খুব সুন্দর লাগছে, অসম লাগছে।
কাটাকাটিটা করে নিই। আর মশলাপাতি যেগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে নিচ্ছি। তারপরে আমাদের শুরু করব চিকেন চাউমিন। তো বন্ধুরা, চাউমিন কিন্তু সেদ্ধ করার পরে হালকা একটু ঠান্ডা জল দেবে, তাহলে দেখবে চাউমিনটা একদম ওপরের যে জেলি জেলি ভাবটা সেটা ধুয়ে যাবে, আর কম মানে একসঙ্গে চাপ বাঁধবে না। মাংসের পিসগুলো হয়ে গেল। একবার তুলে দিন, একবার তুলে দিন। তো বন্ধুরা দেখো, আর সূর্যের দেখা নেই, সূর্য অস্ত গেছে। তো আমরা কিন্তু ক্যাম্পিং করতে এসে লাইটের প্রয়োজন হচ্ছিল, তো লাইট আমরা জ্বালিয়ে দিয়েছি। তো যাই বলি নাই বলছি, রাজার বাদে এলে কিন্তু মনটা ভরে যায়, তাই না? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। আর চারিদিকে যে মাছের এত শব্দ, ঝুপুং ঝাপুং করে সবসময় মানে লাফাতেই আছে মাছ। মাঝে শব্দ, চারদিকে সবুজ ধান ক্ষেত, জায়গাটাও দেখতে খুব ভালোই লাগে দেখি। ইকো ফ্রেন্ডলি জায়গা এবারে। এবার চাউমিনটা বন্ধুরা, চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা দেখো, দিয়া কেমন লাগছে? দারুণ টেস্ট হয়েছে, স্বাদটা যা হয়েছে চরম স্বাদ। চিকেনগুলো সুন্দর, একদম সিদ্ধ, দারুণ সুন্দর হয়েছে। আর তো এটা বাড়িতে বা কিংবা দোকানে খেয়ে যে আমরা যে টেস্টটা পাই বা স্বাদটা খাই, কিন্তু এটার আমরা এই ভিডিও করতেছে, এটার স্বাদটা একটু অন্যরকম। দেখো মুখে মুখে একদম পুরো চিকেন, দারুণ দারুণ। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট, আর মাংসগুলো সেদ্ধ হয়েছে এত সুন্দর। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলবে না। আমাদের সঙ্গে থাকবে, সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।